আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি পাওয়ার পয়েন্টের উপরে। তা আজকের ভিডিওটিতে আমরা যেটা শিখব, অলরেডি আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন একটি ডিজাইন তৈরি করা আছে। এখন এটাকে যদি আমরা একটু স্লাইড শো মোডে যাই, আমি যদি নিচের এখান থেকে এই যে স্লাইড শো যে আইকনটি আছে এখানে গেলাম, এখন দেখতে পারতেছি আমার ধাপে ধাপে আসতেছে। আপনি এটাকে আরো পরিবর্তন করতে পারবেন। আমি খুব দ্রুত তৈরি করেছি, এই জন্য এমন হয়েছে। ওকে ভিউয়ার্স, আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। এবং আমরা 10 মিনিট স্কুলের ব্যানারে একটি কোর্স লঞ্চ করেছি। এটাও আপনার লাইভ কোর্স, এমএস এক্সেল ফর প্রফেশনালস। এই কোর্সটির নতুন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে। তা সেই কোর্সের লিঙ্কটাও আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি চাইলে সেই কোর্সটিও দেখে আসতে পারেন। যদি ভালো লাগে কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথমত আমরা যে কাজটি করব, আমি হোম মেনু থেকে একটি নিউ স্লাইড পেজ নিলাম। এখন আমাদের এই যে স্লাইড পেজটি আছে এটার ব্যাকগ্রাউন্ড আমরা পরিবর্তন করব। তো আমরা স্লাইড পেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করি, আমরা যদি রিবন বার থেকে ডিজাইন মেনুতে চলে যাই, ডান পাশে দেখতে পারবো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে যে টুলটি আছে, এখানে যাবেন এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যখন আমরা ক্লিক করলাম তখন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের প্যান ওপেন হয়েছে। এখন এখান থেকে সলিড ফিলে আমরা ক্লিক দিয়ে আমরা কালারে যাব। কালার থেকে আপনি এই জায়গাটায় হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানে যেই 15% যেটা দেওয়া আছে এইটা আপনি দিবেন। আমরা এটা দিলাম, এরপরে এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, চলে যাব ইনসার্ট মেনুতে, অথবা হোম মেনুতে গেলেও আপনি এটা পাবেন। ডান পাশে দেখবেন ড্রয়িং গ্রুপ আছে। ড্রয়িং গ্রুপ থেকে এই অ্যারোতে ক্লিক করে আমরা এইখান থেকে একটি রাউন্ড কর্নার্স শেপ নিব, রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ বলে যেটাকে। এখন এই শেপটা আমরা মনের মতো একটু তৈরি করব, যেইভাবে আপনি ডিজাইনটা তৈরি করতে চান শেপের, এভাবে তৈরি করে আমি এই পজিশনে এটাকে রাখলাম। এবং যখন এই শেপটি আমরা তৈরি করলাম, লক্ষ্য করতেছি এইখানটা একটি পয়েন্ট আছে এবং এটার কালারটাও কিন্তু ভিন্ন রকম অন্য সব পয়েন্ট থেকে। তো এই পয়েন্টের উপরে মাউসের কার্সারটি নিলেও আমার মাউসের কার্সার পয়েন্টারটা অন্যরকম দেখাচ্ছে। এখন এটাকে আপনি যখন মাউসের কার্সার দিয়ে চেপে ধরবেন, তখন এটা যদি আপ ডাউন করেন দেখবেন যে রাউন্ডটা কমতেছে এবং বাড়তেছে। তা আমরা একটু রাউন্ডটা কমিয়ে দেব। এখন এখানে এতটুকুন পর্যন্ত রাখবো। ওকে, ডান। এই মুহূর্তে আমরা এই শেপটার যেই কালারটি আছে, ফিল কালার আউটলাইন, এটার উপরে একটু কাজ করব। আমরা শেপটাতে সিলেক্ট করলাম। রিবন বারে দেখতে পারবো শেপ ফরম্যাট নামে একটা মেনু চলে এসেছে। এখান থেকে শেপ ফিলে গিয়ে প্রথম আপনি যেই শেপটির ভিতরে যেই কালারটি দিতে চাচ্ছেন সেই কালারটি এখান থেকে পছন্দ করে নেবেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে যে আপনি কি কালার দিয়ে আপনার প্রেজেন্টেশনটা তৈরি করতে চাচ্ছেন। আমি এই জায়গাটায় এই কালারটি দিলাম, যে গ্রিন, এই কালারটি দিলাম। তারপর এটাকে আরেকটু আমি নিচে নিয়ে আসি। নিচে আনার পরে এইটার এই শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম। এই মুহূর্তে এই শেপটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল বাটন প্রেস করে উপরে, মানে মাউসের কার্সার দিয়ে চেপে ধরে উপরে আমরা এতটুকুন পর্যন্ত যাব, বা আরেকটু নিচে আপনি আসেন। আপনি যে কাজটি করবেন এইটা প্রেস করে আপনি এভাবে আনেন। আচ্ছা, আমরা নিচের শেপটাকে আরেকটু ছোট করে দিই। ওকে, ডান। আর এই শেপটাকে আরেকটু বড় করে দিই। ওকে, ডান। এখন উপরের যে শেপটা আছে এই শেপটার কালার আমরা করে দেব সাদা। তাহলে আমরা এই শেপটাকে সিলেক্ট করব, শেপ ফরম্যাটে যাব, শেপ ফিল থেকে আমরা এটাকে সাদা করে দেব। আর এটার আউটলাইন তো অলরেডি আমরা যেহেতু নিচেরটা থেকে এটাকে তৈরি করেছি, অলরেডি আউটলাইন নো আউটলাইন আছে। এখন এই শেপ দুটার আমরা একটা ইফেক্ট দেব। আমরা শেপ ফরম্যাট থেকে শেপ ইফেক্টসে যাব, এখান থেকে শ্যাডোতে যাব। শ্যাডো থেকে আপনি যেই ইফেক্টটি দিতে পারেন, আমি এই ইফেক্টটি দিলাম, অফসেট বটম এইটা। আপনি চাইলে এই নিচেরটাও দিতে পারেন। আমরা শেপ ইফেক্টে গেলাম, শ্যাডো গেলাম, আমরা এটাকেও একই ইফেক্ট দিয়ে দিলাম। এখন আমরা যে বাইন্ডিংটা আছে সেটা তৈরি করব। তাহলে এইটা তৈরি করার জন্য আমাদের যেই ব্যবহারগুলো করা লাগবে সেটা এখন আমরা খুব মনোযোগ সহকারে দেখব। আমরা এটাকে একটু বড় করি, ডান পাশের এই যে জুম থেকে এটাকে একটু বড় করলাম, আর একটু বড় করি, এবং এই যে স্ক্রল আছে এখান থেকে আমি বাম পাশে নিলাম। এভাবে রেখে আমরা হোম মেনু থেকে ড্রয়িং গ্রুপ থেকে এই অ্যারো থেকে একটি ওভাল শেপ নিব, এবং এই ওভাল শেপটা শিফট বাটন প্রেস করে ছোট্ট করে তৈরি করবেন। আর এটাকে ধরে ওভাল শেপটা আপনি এইখানটায় আনেন।
পজিশন আমরা পরে ঠিক করতেছি। এখন এইটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে শেপ ফিলে গিয়ে এটাকে আপনি এই কালারটা দিয়ে দেন, যেই 35% যে ডার্কার আছে এইটা দিয়ে দেবো আমরা, এবং এটার আউটলাইন করে দেবো নো আউটলাইন। আর এইটাকে সিলেক্ট করে শেপ ইফেক্ট থেকে আমরা যে কাজটি করব, শ্যাডোতে যাব এবং এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনার যেটা ভালো লাগে, দেখতে ভালো লাগবে সেরকম একটা ইফেক্ট আপনি এখানে দিয়ে দেন। আমি এইখানটায় এই ইফেক্টটা দিয়ে দিলাম। এখন এইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-D বাটন প্রেস করে আমরা নিচে নিয়ে আসবো, এভাবে আনলাম। এনে কন্ট্রোল বাটন প্রেস করে আমরা এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে উপর থেকে শেপ ফরম্যাটে যাবেন, তারপরে আমরা অ্যালাইনে যাব, অ্যালাইন সেন্টার করে দেব। এখন আমরা এখানে একটা বাইন্ডিং শেপ আনবো। তো এইটার জন্য আমরা যে কাজটি করব, আমরা আবার ড্রয়িং গ্রুপে যাব, অ্যারো থেকে আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নিলাম এবং এইটাকে আপনি এভাবে তৈরি করেন। আমি একটু বড় করে আর একটু রাউন্ড করে দিই এটাকে। এই যে একটা আলাদা আমরা যে পয়েন্ট দেখতে পারতেছি, ওটাকে ধরে একটু রাউন্ডের পরিমাণটা বেশি করে দিলাম। এখন একটু এভাবে ছোট করি এবং শেপ ফরম্যাট থেকে আউটলাইনটা নো আউটলাইন করে দিই, আর এইটাকে ধরে এখন এই জায়গাটা আনেন। এনে আমরা এটার পজিশন এখন ঠিক করব। আমরা এই শেপটা সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে আমরা সিলেকশন প্যানটা অন করে দেব, তাহলে আমার শেপগুলো সিলেক্ট করতে সুবিধা হবে। ওকে, আমরা এখন এটাকে সিলেক্ট করে শেপ ফিল থেকে যেটা করব, এটাকে আপনি এই যে আমাদের 2 নম্বরটা আছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডার্কার 15% যেটা আছে এইটা দিয়ে দিবেন। ডান, আমার মোটামুটি বাইন্ডিংটা তৈরি করা শেষ। এখন যেটা করব, এই ডান পাশ থেকে সিলেকশন প্যান থেকে কন্ট্রোল বাটন প্রেস করে এই 3টা সিলেক্ট করেন, একসঙ্গে 3টা সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে গ্রুপ থেকে আমরা গ্রুপ করে দিলাম। কন্ট্রোল-D বাটন প্রেস করে এটা 3টা বা 4টা যে কটা চান আপনি তৈরি করেন, আবার কন্ট্রোল-D দিলাম, আমার হলো। এখন আমরা এইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন দিয়ে এইটা, কন্ট্রোল বাটন দিয়ে এইটা, মানে 3টা একসঙ্গে সিলেক্ট করে অ্যালাইনে গেলাম, অ্যালাইন থেকে অ্যালাইন মিডিল করে দেব এবং অ্যালাইন থেকে আমরা ডিস্ট্রিবিউট হরিজন্টাল করে দেব। এবার আমরা এই 3টা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করে দেব। এখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় উপরের শেপটাকে সিলেক্ট করবেন কন্ট্রোল বাটন দিয়ে, অ্যালাইন থেকে যেটা করে দিবেন আমরা অ্যালাইন সেন্টার করে দিব। তাহলে হলো কি, আমার এটা মাঝ বরাবর সব চলে আসলো। আমাদের আমাদের যেই ডিজাইনটা শেপ তৈরি করার, এটা কিন্তু কাজ শেষ। দেখুন, এটা আমাদের কাজ শেষ। এখন কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে লুকটা। এখন আমরা এই শেপের ভিতরে পিকচার আনবো, আর এই শেপের ভিতরে আপনি যে টেক্সটগুলো দিতে চাচ্ছেন সেটা আনবেন। তো প্রথমত এই শেপটার ভিতরে আমি পিকচারটা নিয়ে আসি। এই শেপটা সিলেক্ট থাকলো, আমরা ইনসার্ট মেনুতে যাব, পিকচারে যাব, দিস ডিভাইস থেকে পিকচার নিয়ে আসবো। আমার যেখানে পিকচারগুলো সেভ করা আছে সেই লোকেশন থেকে আমি পিকচারগুলো নিয়ে আসতেছি। আপনারা আপনাদের লোকেশন থেকে সুন্দরভাবে পিকচারগুলো নিয়ে আসবেন। এখান থেকে আমি এই পিকচারটি আনলাম, এটা বড় হয়ে গিয়েছে। এই পয়েন্টগুলো ধরে আমরা এটাকে ছোট করব এবং পিকচারটার আমরা এই জায়গাটা এটা সেন্টারে বসিয়ে দেন। দিয়ে এখন পিকচারটার কারণে আমার বাইন্ডিংগুলো দেখাচ্ছে না, পিকচারটা সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে সেন্ড ব্যাকে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, ডান। এই মুহূর্তে আমরা এটার কাজ শেষ করলাম। এখন নিচের পার্টে আপনি কি কি দিতে চাচ্ছেন সেটা লেখেন। আমি হোম মেনু থেকে ড্রয়িং থেকে একটা টেক্সট বক্স নিলাম, এই জায়গাটা আমরা তৈরি করব। আপনার কষ্ট কিন্তু জাস্ট একটাতে, পরবর্তী যেই আমরা ডিজাইনগুলো হবে এগুলো সব দেখবেন যে অটোমেটিক হয়ে যাবে। এই টেক্সট বক্সটার ভিতরে আপনি এখন এখানে লিখবেন যে, আমি যদি লিখি যে এখন যে তানভীর রহমান লিখলাম, লিখে আমি এটাকে এভাবে আনলাম। আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রেজেন্টেশনটা যখন দিবেন, আপনার যে টেক্সটগুলো থাকবে, ফন্টগুলো সবসময় একটু বোল্ড টাইপের নেওয়ার চেষ্টা করবেন। তা আমি এই ফন্টটা সিলেক্ট করলাম এবং এইখান থেকে গিয়ে আমি এটাকে একটা ফন্ট আছে, আপনি নিতে পারেন, ক্যালিবারি নিতে পারেন, অ্যারিয়াল নিতে পারেন। আমি যদি একটু অ্যারিয়াল দিই, অ্যারিয়াল দিলাম, অ্যারিয়াল দিয়ে আমি এন্টার দিলাম, এভাবে আসলো এবং এটাকে একটু বোল্ড করে দিই আর ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। এখন এটাকে আমি এইখানে এই পজিশনে রাখবো, রেখে এখন ফন্টের কালারটা পরিবর্তন করব। আমরা এটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব, এই টেক্সট ফিল থেকে এটাকে সাদা করে দিব এবং একটা ইফেক্ট দেব। টেক্সট ইফেক্ট থেকে আমি শ্যাডোতে গিয়ে এই ইফেক্টটা দিয়ে দিলাম। এখন নিচে আমরা তানভীর রহমানের যদি আপনি কোনো অবজেক্টিভ বা সে কি তার সম্পর্কে বিস্তারিত আপনি লিখলেন। আমরা এখন আরেকটা টেক্সট বক্স নিব, হোম মেনু থেকে ড্রয়িং থেকে একটা টেক্সট বক্স দিলাম। আমি এখানে কিছু স্যাম্পল আমি টেক্সট এখানে নিয়ে আসবো। আপনারা অবশ্যই এক্ষেত্রে যার যেটা দরকার সেটা লিখবেন। আমি এখানে
এইভাবে দিয়ে এন্টার দিলাম, এখানে চলে আসলো। ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। এইটার আমি কিছু স্যাম্পল টেক্সট নিয়ে আসলাম। ওকে, এখন এটাকে ধরে ধরুন আমি এই পজিশনে আনলাম এবং এইটারও আমি শেপ ফরম্যাটে গিয়ে ফন্ট কালারটা সাদা করে দিই। ডান। মোটামুটি আমার এই জায়গাটা ধরেন কাজটা শেষ। এখন আমরা অ্যানিমেশন দিব। তাহলে অ্যানিমেশন আমরা যেটা করব যে এই নিচের যে শেপটা আছে এইটাকে এবং তারপরে এই যে শেপটা সেটা কন্ট্রোল বাটন প্রেস করে একসঙ্গে দুটাকে সিলেক্ট করলেন। চলে যাবেন অ্যানিমেশনস মেনুতে এবং অ্যানিমেশনের এই অ্যারোতে সিলেক্ট করে আমরা এখান থেকে যেটা করব যে মোর ইন্টেন্স ইফেক্ট এইটা যাব। এখান থেকে আপনি যে অ্যানিমেশনটা দিতে পারেন, আমি এখান থেকে স্ট্রেচ অ্যানিমেশনটা দিলাম, এভাবে হলো, আমি ওকে দিলাম এবং এখন এই প্রথমটা সিলেক্ট করে ইফেক্ট অপশন থেকে এটা করে দিই ফর্ম বটম আর এই নিচেরটা সিলেক্ট করে এটা করে দিই ফর্ম টপ। তাহলে এভাবে আসলো। এরপরে আমাদের যে এই যে বাইন্ডিংটা আছে এইটাকে সিলেক্ট করে আমরা এটাকে করে দেবো, ওয়েব করে দিলাম। এটা করে দেওয়ার পরে এখন পিকচারটাকে আমরা ব্যবহার করবো, মানে ধাপে ধাপে আপনি আনতেছেন। পিকচারটা এনে আমরা এটাকেও করে দিলাম, ধরেন আমরা এটাকে ওয়েব করে দিলাম, তারপর আমরা এটাকে করে দিই ফর্ম বটম। ঠিক আছে, ওকে। আর এই টেক্সটগুলোকে আমরা এটাকেও করে দিই, এটাকে করে দিতে পারি আমরা, এটাকেও ওয়েব করে দিলাম, তারপর এটাকেও আমরা ওয়েব করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, এই যে অ্যানিমেশনগুলো ব্যবহার করলাম এই জন্য আমরা অ্যানিমেশন প্যানে যাব। অ্যানিমেশন থেকে অ্যানিমেশন প্যানে যাব। আপনি এই ব্যবহারগুলো কেমন হলো একটু দেখতে চাচ্ছেন, প্লেতে যান, এইভাবে আসলো, এই 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 এরকম আসলো। ওকে, আমরা এই টেক্সটগুলোর যে অ্যানিমেশন ইফেক্ট একটু চেঞ্জ করে দিই। ইফেক্ট অপশন থেকে ফর্ম টপ করে দিই আর এটাকেও আমরা ইফেক্ট অপশন থেকে ফর্ম টপ করে দিই। ওকে, এটাকে চাইলে আবার আপনি চাইলে প্যারাগ্রাফ ভিত্তিক আনতে পারেন, যেমন এই যে প্যারাগ্রাফ ভিত্তিক, তারপরে এখান থেকে আবার অল ইন অনস এভাবে আসবে। আর অ্যাজ অ্যান অবজেক্ট যেহেতু একটার ভিতরে আছে আপনি যেভাবে আনতে চান, যদি পার্ট বাই পার্ট থাকতো তাহলে সেভাবে আনতে পারতেন। আমরা এখন যে কাজটি করব যে কোনটার পরে কোনটা আসবে এইটা এখন আপনি করতে চাচ্ছেন। তা আমি চাচ্ছি এই অ্যানিমেশন প্যান ওপেন করলে প্রথম যে দুটো আছে এই দুটো সিলেক্ট করে আমি এটাকে চাচ্ছি যে উইথ প্রিভিয়াস, মানে সঙ্গে সঙ্গে এই দুটো ওপেন হবে। ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম। আর এই যে বাইন্ডিংটা আছে এটা হলো গ্রুপ 16, এটাকে আমরা করে দেবো আফটার প্রিভিয়াস। আর এই যে পিকচারটা আছে এটাকেও আমরা করে দেবো আফটার প্রিভিয়াস। আর টেক্সট বক্স আর এইগুলোকে আমরা করে দেবো, এগুলোকে আমরা একসঙ্গে সিলেক্ট করে আফটার প্রিভিয়াস করে দিলাম। যদি একটু দেখি যে কেমন হয়েছে, এই এই এইভাবে আসলো। ওকে, ডান। এখন হলো আমাদের মূল কাজ, যে আমার তো আরো অনেকগুলো এইভাবে লাগবে। তাহলে আপনি যে কাজটি করবেন, আমরা এখন মাউসের কাছাটি ধরে এইভাবে সব সিলেক্ট করলাম, করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেন। ডি দিয়ে আপনি সুন্দরভাবে এটার পজিশনটাকে ঠিক করেন, এভাবে আনলেন। কন্ট্রোল ডি আমার 4টি তৈরি হয়ে গেল, 4টা। ওকে, আমি এভাবে রাখলাম। তারপরে ফুলটা সিলেক্ট করে প্রয়োজনে আপনি এখন এই পজিশনটা সেন্টারে এনে সুন্দরভাবে আপনি সেট করে দিতে পারেন। আপনি এটা ধরলেই বুঝতে পারবেন যে এটা পজিশনটা এখন কোন পজিশনে আছে। এভাবে রাখলাম। পিকচারগুলো এখন চেঞ্জ করেন। আপনি এই যে পিকচারটা সিলেক্ট করেন, পিকচার ফরম্যাটে যান, এখান থেকে চেঞ্জ পিকচারে যান, ফর্মে ফাইলে যান, আপনার যেইখানে যে পিকচারটা লাগবে সেটা আপনি এখানে ব্যবহার করেন। ধরুন আমি এই মুহূর্তে এখানে যে পিকচারটি নিব, আমার এই পিকচারটি আমি আনলাম, আনলে এটা এভাবে হলো। আমি এটাকে ধরে একটু এই শেপ বরাবর এনে পজিশনটা সেট করে দিলাম। এখানে আপনি আরেকটা এটা সিলেক্ট করে চেঞ্জ পিকচারে যান, আমি এখান থেকে চেঞ্জ পিকচার থেকে ফর্ম ফাইল, এখান থেকে ধরুন আমি আমাদের হাসান ভাইয়ের যদি পিকচারটা আনি, এভাবে আসলো। হাসান ভাইয়ের পিকচারটার কিছু অংশ আমি কাটতে চাচ্ছি, পিকচারটা সিলেক্ট করলে পিকচার ফরম্যাটে যান, ক্রপে যান, ক্রপে গেলে হ্যান্ডেল দিয়ে আমি এতটুকু অংশ কেটে দিলাম, আবার ক্রপ দেন। এখন এটাকে এখানে আনেন, একটু বড় করে দেন। ওকে, দেখুন আমাদের কাজ শেষ। এবার আমরা নিচের শেপটাকে কি করব, কালার দেবো প্রত্যেকটা শেপে। এটা আসলাম, শেপ ফরম্যাটে যান, শেপ ফিল থেকে এখন আপনি যে কালারটি দিতে চান, যে কালার দিলে ফুটে উঠবে সেই কালারটি দেন। তারপর এইটা এই শেপে যান, শেপ ফিলে যান, আমি এটাকে ধরেন কি কালার দেবো, কালার তো কালারের বাহার এখানে, ঠিক আছে, যেইটা দিলে ভালো লাগবে আপনি সেটি দেবেন। আমি এইটা দিলাম। তারপর এটাকে আপনি সিলেক্ট করে শেপ ফিল থেকে যেইটা আপনার ভালো লাগবে ভাই আপনি সেটি দেবেন। আমি এটা দিলাম। ওকে, এখন আমরা স্লাইড শোতে যাই। ওয়াও, দেখুন সুন্দর হচ্ছে। আপনি আমি যে উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস দিছি এইটা না দিয়েও আপনি মাউসের কার্সারের কন্ট্রোলটা রাখতে পারেন, যে মাউস দিয়ে ক্লিক করলে এক একটা আসবে। এভাবেও আপনি এই ব্যবহারগুলো করতে পারেন।
তো ডিয়ার ভিউয়ার্স, এরকমভাবে যদি আপনার প্রেজেন্টেশনের ডিজাইনগুলো তৈরি করেন, আপনার যেই শ্রোতারা থাকবে, অডিয়েন্স থাকবে, তাদের আকর্ষণটা কিন্তু সবসময় ধরে রাখতে পারবেন। তা প্রেজেন্টেশনের মূল যেই পয়েন্টটা হলো সেটা হলো যারা শ্রোতা অডিয়েন্স তাদের কিন্তু আকর্ষণ ধরে রাখা। তাই এই আকর্ষণ ধরে রাখার জন্য আমাদের এরকম দৃষ্টিনন্দন প্রেজেন্টেশন তৈরি করা লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।